আজকের ল্যাবে আমরা কথা বলবো ভিলেন নিয়ে, নেটিভ ভিলেন, অ্যাক্সেস ভিলেন এবং ট্রাঙ্ক ভিলেন নিয়ে, এবং দেখাবো এটা কীভাবে কাজ করে সবগুলো ভিলেন। ফার্স্টে নেটিভ ভিলেন যেটা আছে, নেটিভ ভিলেন আসলে আপনার যে কাজটা করে, আপনার ডিভাইসের নেইবারশিপের ইনফরমেশন আপনার বেসিক্যালি কালেক্ট করে। তো এই নেটিভ ভিলেনটা কী হয়, আপনার কোনো ট্রাঙ্ক পোর্টের উপর দিয়ে কখন আপনি অ্যাক্সেস ভিলেন পার করতে পারবেন না অ্যাক্সেস মোডে, তখন আপনাকে নেটিভ ভিলেন হিসেবে এটাকে অ্যাটাক করতে হয়। ধরেন যে আপনার অনেকগুলো সার্ভিস আছে যেখানে আপনার একটা ট্রাঙ্ক মোডে চলছে, ট্রাঙ্কে আপনার 10টা বা 12টা ভিলেন রয়েছে, সেখানে আপনি একটা অ্যাক্সেস ভিলেন পাস করতে চাচ্ছেন। ধরেন যে আপনার একটা রাউটার অ্যাক্সেস পয়েন্ট, ধরেন আপনার এপি, এখন যে স্মার্ট এপিগুলো বের হয়েছে, সেখানে আপনি 2টা ওয়াইফাই চালাচ্ছেন, ওয়াইফাই নাম 2টা, এবং এপিকেও ম্যানেজ করতে হবে আপনার। সেক্ষেত্রে আপনার 2টা যখন ওয়াইফাই চালাবেন এবং এপিকে যখন ম্যানেজ করতে চাবেন, তখন কিন্তু আপনার এই নেটিভ ভিলেনটা ইউজ করতে হবে। এই যেমন সিসকো সুইচ 2টা যেটা আছে, এদের মধ্যে যে নেইবারশিপের আদান প্রদান হয়, মানে যদি আমরা সিডিবি নেইবারশিপ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই একটা সুইচ থেকে আর একটা সুইচের পোর্ট ইনফরমেশন, আইপি সব পাই। এটা কিন্তু আমরা পোর্ট ট্রাঙ্ক থাকলেও পাই, মানে যে কোনোভাবেই আমরা পাই। এটা হচ্ছে আমরা নেটিভ ভিলেনের কারণে, কারণ নেটিভ ভিলেনের সার্ভিসের উপর দিয়ে এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তো মোদ্দা কথা হচ্ছে, আপনার যে কোনো ট্রাঙ্ক পোর্টের উপর দিয়ে যদি আপনি কোনো অ্যাক্সেস ভিলেন পাস করতে চান, সেক্ষেত্রে সেই ভিলেনকে আপনি নেটিভ করে দিতে পারেন। যদি আমরা যেমন মাইক্রোটিক থেকে যদি দেখি কখনো যে এই নেইবারশিপে কোনো ডিভাইস পাওয়া যায় কি না, সেক্ষেত্রে যে আমরা ডিভাইসগুলো দেখতে পাই, সেগুলো আসলেই ডিফল্ট ভিলেনের উপর চলে আসে অনেক ক্ষেত্রে। অ্যাক্সেস ভিলেন যেটা হচ্ছে, অ্যাক্সেস ভিলেনের মধ্যে কথা হচ্ছে আপনার লাস্ট মাইলে যে ডিভাইসগুলো থাকবে। দেখেন, এই বিপিসি কিন্তু লাস্ট মাইলে, এরপরে কোনো ডিভাইস নাই আমার, মানে সুইচ পোর্টের লাস্ট মাইলে যে ডিভাইসটা থাকে, সেই পোর্টের যে ভিলেন থাকে, সেটাই হচ্ছে অ্যাক্সেস ভিলেন। মানে পিসি বলতে পারেন, ফোন বলতে পারেন, প্রিন্টার বলতে পারেন, এই টাইপের যে লাস্ট মাইলের যে ডিভাইসটা, সেটাই হচ্ছে আমার যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসটাকে আমার ইন্টারনেট পাওয়ার জন্য যে ভিলেন কনফিগারেশন করা হয়, সেটাই হচ্ছে আপনার অ্যাক্সেস ভিলেন, এবং সেই পোর্টটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। সুইচ 0/3 হবে আমার অ্যাক্সেস পোর্ট। ধরেন যে এই লিঙ্কটা আমার নাই, এই লিঙ্কটা আসলে আমার দরকার নেই এখন, আমার 2টা হোস্ট আছে এখানে। সো এই হোস্টটা আমার চলে 100 ভিলেনে, এবং এই হোস্টটা চলে আমার 200 ভিলেনে। ওকে, তাহলে আমার এই মাইক্রোটিক থেকে যে আপলিংটা আসবে আমার সুইচে, এখানে কি করতে হবে, আমার 2টা ভিলেনই পাস করতে হবে, তাই না? এবং সুইচ 1 থেকে সুইচ 2তেও আমার 2টা ভিলেন পাস করতে হবে যদি সুইচ 3তে আমার আর একটা ডিভাইস কানেক্ট হয়। তো আমার আপলিং যেটা আছে মাইক্রোটিক থেকে সুইচ 2তে আসতেছে, সেখানে আমার বেসিক্যালি 2টা ভিলেন পাস করতে হবে, কারণ আমার 2টা সার্ভিস এখানে আছে, ভিলেন 100 এবং ভিলেন 200। এবং যদি আমার সুইচ 2 থেকে সুইচ 3তে আমার আর একটা মানে কোনো হোস্ট থাকে যেটা আমার ভিলেন 100তে চলবে, তাহলে কিন্তু আমার এই 2টা লিঙ্কেও আপনার ট্রাঙ্ক হবে, এবং এই ট্রাঙ্কে আমার 2টা ভিলেনই পাস করতে হবে। সো বেসিক্যালি আমার যখন মাল্টিপল ভিলেন একটা সিঙ্গেল পোর্ট দিয়ে পাস হচ্ছে, তখন সেটাকে আমরা কীভাবে কনফিগার করি, ট্রাঙ্ক মোডে কনফিগার করব। সেই মোডটা হবে ট্রাঙ্ক মোড। আর যখনই হচ্ছে কোনো সিঙ্গেল ভিলেন পাস করব আমরা, এবং লাস্ট মাইলের ডিভাইস থাকবে, অ্যাক্সেস ডিভাইস থাকবে, সেটা আমাদের অ্যাক্সেস পোর্ট হবে। এই ভিলেন 100, ভিলেন 200, ভিলেন 100 এগুলো সব কিন্তু আপনার এই যে পোর্টগুলো আছে, যে পোর্টগুলো আপনার অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে। আর এই পোর্টগুলো হচ্ছে আপনার ট্রাঙ্ক পোর্ট হিসেবে থাকবে, মাইক্রোটিকের পোর্টটা, তার নিচের সুইচের, এবং সুইচ 2 এবং সুইচ 3-এর মাঝে যে পোর্টটা আছে, সেই পোর্টটাও আপনার ট্রাঙ্ক পোর্ট হিসেবে থাকবে। এবং সুইচ 3-এর ইথার 0/0 এবং 0/3, এবং সুইচ 2-রও ইথার 0/3, 3টা পোর্টই আপনার অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে। তো আমরা এখন এটা কনফিগারেশন করে এটা চেক করে দেখব যে এটা আসলে কীভাবে আমরা ভেরিফাই করতে পারি। সো ট্রাঙ্ক পোর্টের কথা তো আমরা বললামই, এখন আমরা এটা টেস্ট করে দেখব ইমপ্লিমেন্ট করে। আমরা ফার্স্টে সুইচ 2তে ভিলেন কনফিগারেশন করব 2টা, ভিলেন 200,
এবং VLAN ইন্টারফেস Ethernet 0/0 সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN আমাদের আগে থেকে 100 VLAN ক্রিয়েট করা ছিল, যার কারণে আমার ক্রিয়েট করতে হয়নি। আমি 200 VLAN ক্রিয়েট করে নিলাম। আমার 2টা VLAN এখন আছে 100 আর 200। আমার ইন্টারফেস Ethernet 0/2টাও ট্রাঙ্ক মোড হবে, কারণ এখান দিয়ে আমি 2টা VLAN পাস করবো। দেখেন আমরা আপলিঙ্ক থেকে 2টা 0/0 পোর্ট দিয়ে 2টা ম্যাক পাচ্ছি, মানে ম্যাকোটিক থেকে আমার 2টা ম্যাক পাচ্ছি। তার মানে এই পোর্টটা আমার ট্রাঙ্ক। তখনই মাল্টিপল ম্যাক পাবো আমরা, ওই পোর্টটা শুধু ধরে নেবেন ট্রাঙ্ক হিসেবে আছে। আর এই আরেকটা পোর্ট যেটা আছে, এই পোর্টটা আসলে আমরা ইউজ করছি না, এটা ডাউন থাকবে। সুইচ 3তে আমরা কনফিগার করবো Ether 0/2-তে। আমরা নিচের একটা ম্যাক পাচ্ছি Ether 0/3 দিয়ে, যেটা হচ্ছে আমার 2টা কনফিগার করা নাই, সেই জন্য 2 থেকে কোনো ম্যাক পাচ্ছি না। ইন্টারফেস Ethernet 0/2 সুইচ নো শাটডাউন সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q সুইচ পোর্ট আউট VLAN VLAN 200 and okay show MAC address 100 okay রানিং কনফিগ যদি আমরা দেখি, তাহলে আমার Ether 2 এটাকে ট্রাঙ্ক করে দিয়েছি, আমরা 2টা VLAN পাস করে দিয়েছি, এবং Ether 3-তে আমরা 100 VLAN পাস করে দিয়েছি। ওকে, এখন দেখেন 100 VLAN-এর জন্য আমি এই Ether 0/2 দিয়ে পাচ্ছি, আবার 0/3 থেকে পাচ্ছি। তার মানে আমার এই সুইচে কনফিগারেশনটা ওকে আছে। সুইচে আমরা হচ্ছে আমাদের লাস্ট মাইলেজ ডিভাইসটা, সেটা কনফিগার করা আছে, তারপর আমরা করে নিচ্ছি। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস হবে, সুইচ পোর্ট মোড আমরা দেবো হচ্ছে এখানে 100। ওকে, রানিং কনফিগ যদি আমরা দেখি 0/2 বা 3 দেখি আমরা, দেখেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস VLAN 100। ওকে, এখন আমরা দেখে ডিসিপি যেমন ইন্টারনেট পাচ্ছে, কারণ এখানে আগে থেকে ইন্টারনেট ছিল এয়ারপোর্ট দিয়ে। এবং আমরা যদি সুইচ 2-তে যে আমাদের যে বিবিসিটা আছে, সেটা আমরা কনফিগার করে দেখব 200 VLAN দিয়ে।
মাইক্রোটিক চেক করে দেখি 200 VLANটা ক্রিয়েট করা আছে কিনা। আমার 0/0 হচ্ছে ট্রাঙ্ক পোর্ট থাকবে এবং 2টা VLAN থাকবে। ওকে, ঠিক আছে এখানে। এবং 0/3টা অ্যাক্সেস মোড থাকবে, 200 VLAN থাকবে। ওকে, আমার সুইচ পোর্ট কনফিগার করা আছে। যদি ম্যাক অ্যাড্রেস চেক করি, আমি আপলিঙ্ক থেকে আমি ম্যাকটা পাচ্ছি না। 200 VLAN-এর আন্ডারে আপলিঙ্ক থেকে ম্যাকটা আমি পাচ্ছি না। ওকে, তার মানে হচ্ছে আমার আপলিঙ্ক থেকে ম্যাকটা আসতেছে না। আমরা একটা আমাদের হোস্টের পোর্টটা ডাউন করে দেখলাম, দেখি আসে কি না। আচ্ছা, এখন আসছে না। আমরা এখন আপলিঙ্কের আমার রাউটার থেকে VLAN করা আছে সেখান থেকে একটু চেষ্টা করে দেখব, টিউন করে দেখব বা শার্ট করে দেখব। দুইশো VLAN-এর আন্ডারে কোনো ম্যাক আমার এই সুইচে পাচ্ছি না আমি। শুধু 100 VLAN-এর জন্য আপলিঙ্ক থেকে পাচ্ছি। তাহলে মানে হচ্ছে আমি এইটাকে যদি 200 VLAN IP দেওয়া আছে, ওকে, এখানে VLAN ক্রিয়েট করা আছে। আমি যদি এটাকে ডিসেবল করে দিই এবং এনেবল করে দিই, পোর্টটাকে ব্রিজ পোর্টটাকে আমি একটু ডিসেবল করে এনেবল করে দেব। ডিসিপি সার্ভারটাকেও একবার ডিসেবল করে এনেবল করে দেব। এখন দেখেন আমি 0/0 থেকে 200 VLAN-এ একটা ম্যাক পাচ্ছি। তার মানে আমার আপলিঙ্ক ইস্যু ছিল। এখন যদি আমি আমার পিসিকে আবার ডিসিপি পাওয়ার জন্য রিকোয়েস্ট দেই, আইপি ডিসিপি এখন পেয়ে যাবে। সো আমি আইপি পাচ্ছি এবং যদি আমি এখান থেকে পিং দিই গুগলে আমি পিং পেয়ে যাব। এখন দেখেন আমি 200 VLAN-এ 2টা ম্যাক পাবো। একটা হচ্ছে আমার আপলিঙ্ক থেকে আর একটা আমার ডাউনলিঙ্ক থেকে, মানে আমার হোস্টের পার্ট থেকে। সো আশা করি নেটিভ VLAN, অ্যাক্সেস VLAN এবং হচ্ছে ট্রাঙ্ক VLAN কীভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারছেন। এর মধ্যে আর একটা ইস্যু হচ্ছে, যদি আমি দিই শো সিডিবি নেইবার্স, তাহলে দেখেন আমি কিন্তু আমার সুইচের সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড সবই তথ্যগুলো আমি পাচ্ছি। এই সবগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার এই তথ্যগুলো আপনার ক্যারি করে আপনার নেটিভ VLAN-গুলো।